এক স্বামী ঘরা মা জননীর ছিল যে সন্তান, এক স্বামী ঘরা মা জননীর ছিল যে সন্তান, নিষ্ঠুর ছেলে কেমনে নিল চচম দুঃখীর জান, নিষ্ঠুর ছেলে কেমনে নিল চচম দুঃখীর জান। এক স্বামী ঘরা মা জননীর ছিল যে সন্তান, এক স্বামী ঘরা মা জননীর ছিল যে সন্তান, নিষ্ঠুর ছেলে কেমনে নিল চচম দুঃখীর জান, নিষ্ঠুর ছেলে কেমনে নিল চচম দুঃখীর জান। এই জায়গাটা তো ওই রমণীর প্রেমে পড়ে কি করছে দেখুন। একই রমণীকে দেখে যুবক প্রেমে পড়ে যায়, তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলেরই ন্যায়, তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলেরই ন্যায়। একই রমণীকে দেখে যুবক প্রেমে পড়ে যায়, তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলেরই ন্যায়, তার প্রেমের জালে পড়ে ঘোরে পাগলেরই ন্যায়। রমণী বলে বাসব ভালো তাও গো ইমতিহান, রমণী বলে বাসব ভালো তাও গো ইমতিহান, তবে বাসব ভালো তোমায় আমি দিয়ে মন প্রাণ, তবে বাসব ভালো তোমায় আমি দিয়ে মন প্রাণ। রমণী তখন বলছে আমাকে ভালোবাসতে গেলে প্রেমের পরীক্ষা দিতে হবে। যুবক ছেলে তখন বলছে কি পরীক্ষা, কি করতে হবে শুধু আমাকে বলো, তুমি যেটা বলবে আমি তাতে রাজি আছি। অনেক অনেক যুবক ভাই বলে দেখেননি যে তোমার জন্য কি করতে হবে বলো, জীবনটুকু দিয়ে দিতে পারি। যদি বলেন যে 5 দিন পায়খানা না ফিরতে তাও রাজি আছি, অসুবিধে নেই। হ্যাঁ, কি করতে হবে শুধু একবার বলো। ওই যুবক ছেলে বলছে দেখুন, যুবক বলে তুমি বলবে জাগা করিতে রাজি, রমণী বলে চাইবো জাগা দেবে গো আজি, রমণী বলে চাইবো জাগা দেবে গো আজি। তারপর রমণী বলে চাইবো তোমার মায়ের কলিজা, রমণী বলছে রমণী বলে চাইবো তোমার মায়ের কলিজা। যুবক বলে কেন এমন করিছ মজা, আর যুবক বলে কেন এমন করিছ মজা। রমণী বলে রমণী বলে পারবে না জানি দিতে ইমতিহান, রমণী বলে পারবে না জানি দিতে ইমতিহান। কেমন করে দেব আমি তোমায় মন প্রাণ, কেমন করে দেব আমি তোমায় মন প্রাণ। তো জয়ী বলেছে এটা কি কোনো পরীক্ষা হলো? আমার একমাত্র মা, মায়ের কলিজা যদি কেটে আনতে বলেন আমি কখনো পারি? মহিলা তখন বলছে আমি তাহলে তোমাকে ভালোবাসতে পারবো না, আমি তাহলে তোমাকে ভালোবাসতে পারবে না। মেয়েদের একটা রোগ আছে দেখবেন, ছেলেদের কাছে এটা ওটা চাই, বলে আমার একটা মোবাইল কিনে দেবে, এটা আব্বার মোবাইল, চুরি করে ফোন করি, হ্যাঁ একটা মোবাইল কিনে দেবে। অনেক অনেক মেয়েরা দেখবেন এই পাশায় মানি ব্যাগ মোটা দেখে প্রেম করে, বলো ভালোবাসে। হ্যাঁ, ওতে তো ঘোড়া টিম, এ তো মানে বেটোর এজেন্ট, হ্যাঁ এ তো ভুবুঘুরির এজেন্ট, এর পানি ব্যাগে পয়সা নেই, শুধু কাগজ ঠেসে রেখে দিয়েছে পাশাটা উঁচু করার জন্য, বুঝতে পারিনি। আর ওই দিকে প্রেম করিয়ে আর বে করিয়ে হদ্দ জ্বালা চলতেছে, বাপ রাত দিন মারপিট হচ্ছে। তো যাই হোক, ওই যুবক তখন বলছে আমি পারবো না, আর মহিলা তখন বলছে যদি না পারো আমিও তোমাকে ভালোবাসতে পারবো না। কিছুক্ষণ পরে যুবক ছেলেটা মাথা নিচু করে বলছে আমি যদি কেটে আনতে পারি মায়ের কলিজা তুমি আমাকে ভালোবাসবে। ওই রমণী তখন বলছে তুমি আনলে আমি তোমাকে ভালোবাসবো। ওই যুবক ছেলে ছুটে ছুটে বাড়িতে যাচ্ছে, কি করছে দেখুন। ছুটি ছুটি গেল যুবক মায়ের কাছে, ছুটি ছুটি গেল যুবক মায়ের কাছে, আর জমিনেতে ফেলে, আর জমিনেতে ফেলে বুকে চড়ে বসেছে। আমি মেয়েকে ভালোবাসি, ওই মেয়েটাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে না। বলে তাহলে বাবা তুমি কেন ভালোবাসো? বলে মা সে আমাকে ভালোবাসবে বলেছে একটা শর্ত। বলে কি শর্ত বাবা? বলেছে আপনার কলিজা যদি কেটে নিয়ে তাকে দেখে। আহারে বাবা, তুই যখন ছোট ছিলি তোর আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তোর আব্বা বিদায় নিয়েছে, আমি যে কত কষ্ট করে তোকে মানুষ করেছি আমি মা জানি আর আমার আল্লাহ জানে, তুই কিনা আমার বুকে ছুরি মারতে পারবি? বাবা কোনো কথা হবে না মা, তোমার ওই কলিজা আমার লাগবে। ওই সময় ওই যুবক ছেলে জমিনের উপরে চিৎ করে আম্মা জান জননীকে শুইয়ে ফেলে দিয়ে বুকের উপরে ছুরি মারছে কেমন ভাবে দেখুন।
ছুটি ছুটি গেল যুবক মায়ের কাছে আর জমিনেতে ফেলে বুকে চড়িয়ে বসেছে আর জমিনেতে ফেলে বুকে চড়িয়ে বসেছে আর বুকের মাঝে ছুরি মেরে আর বুকের মাঝে ছুরি মেরে কলিজা কেটে আর বুকের মাঝে ছুরি মেরে কলিজা কেটে আর হাতে করে নিয়ে চলে প্রেমিকের কাছে আর হাতে করে নিয়ে চলে প্রেমিকের কাছে যেতে যেতে চাই গো করে নিষ্ঠুর সন্তান যেতে যেতে চাই গো করে নিষ্ঠুর সন্তান প্রেমের টানে কলিজা কেটে নিল মায়ের জান প্রেমের টানে কলিজা কেটে নিল মায়ের জান। অনেক অনেক ভাইরা দেখবেন, এই অনেক অনেক বোনেরা দেখবেন, এরা এই প্রেমের জন্য একটা মহিলার মানে প্রেমে পাগল হয়ে বাপ মার বুকে লাথি মেরে তারা বাপ মায়ের মনে কষ্ট দিয়ে তারা দূরে চলে যায়। আরে তো সেই যুবক ছেলে যখন কলিজাখানা কেটে নিয়ে ছুটছে মরুভূমির বালির উপর দিয়ে, ছুটতে গিয়ে হোঁচটকে যখন পড়ে গিয়েছে, হাত থেকে কলিজাখানা যখন দূরে ছিটকে পড়েছে, তখন ওই কলিজার থেকে আওয়াজ আসছে, বাবা তুমি পড়ে গিয়েছো, লাগেনি তো বাবা, তুমি উঠে পড়ো। আহারে কার কলিজা? মায়ের কলিজা। কারণ সন্তান যদি ব্যথা হয়, সবার ব্যথা পায়, সবার আগে মা বুঝতে পারে মায়ের কলিজা থেকে কি আওয়াজ আসছে। দেখুন, জমিনেতে পড়ে আছে ওরে মায়ের কলিজা আর কলিজা থেকে আওয়াজ আসে ওঠো রে বাচ্চা আর কলিজা থেকে আওয়াজ আসে ওঠো রে বাচ্চা জমিনেতে পড়ে আছে মায়ের কলিজা আর কলিজা থেকে আওয়াজ আসে ওঠো রে বাচ্চা আর কলিজা থেকে আওয়াজ আসে ওঠো রে বাচ্চা লাগেনি তো তোমায় ওগো কে বলছে মায়ের কলিজা লাগেনি তো তোমায় ওগো প্রাণের সন্তান আমার কলিজা দিয়ে দাও গো তুমি প্রেমের ইন্তেখান আমার কলিজা দিয়ে দাও গো তুমি প্রেমের ইন্তেখান। বলছে বাবা পড়ে গিয়েছো, উঠে পড়ো, লাগেনি তো বাবা, উঠে পড়ো, তোমার জন্য অপেক্ষা করছে, আমার কলিজা নিয়ে প্রেমের পরীক্ষা দাও। ওই যুবক তখন উঠেছে, উঠে ওই কলিজা নিয়ে আবার ওই মহিলার কাছে ছুটেছে। যেই গিয়েছে মহিলা কি বলছে দেখুন, রমণী বলে রমণী বলে কেমন করে নিলে মায়ের জান। মহিলা বলছে রমণী বলে কেমন করে নিলে মায়ের জান। রমণী বলে কেমন করে নিলে মায়ের জান। পাশে বোনা ভালো তোমায় ওগো নিষ্ঠুর সন্তান, পাশে বোনা ভালো তোমায় ওগো নিষ্ঠুর সন্তান, পাশে বোনা ভালো তোমায় ওগো নিষ্ঠুর সন্তান। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলিজা কেটেছে কে বলেছে? মহিলাটা বলেছে, তবেই কলিজাটা কাটতে গিয়েছে মায়ের। কিন্তু যখন কলিজাটাকে কেটে এনে মেয়েটার কাছে দিয়েছে, মেয়েটা তখন কেন বলছে যে আমি তোমাকে ভালোবাসতে পারবো না? কারণ ও তো হুকুম করেছে, ও বলেছে বলেই মায়ের কলিজাটা কেটেছে। কেন বলেন দিন বলেছে? বলেছে এই কারণে, ওই মহিলা বলতে চাইছে যে তুমি যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলে, যে মা নিজে না খেয়ে তোমার গালে খাবার তুলে দিয়েছে, তুমি যদি সেই মায়ের কলিজা কাটতে পারো, বুকে ছুরি মারতে পারো, আর আমি তো পরের মেয়ে, আমি তো পরের মেয়ে, আমাকে মেরে দেবে, কেউ জানতেও পারবে না। হ্যাঁ, তাহলে মেয়েদের চক্করে পড়ে আর এই রকম ভুল কাজ বাপ আপনারা যেন করেন।